আজ একটা বিরাট ফাটাফাটি হবে, ঠিক আছে? সো সবাই এদিক সেদিক না ঘুরে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। ওকে, লেটস গো। মানুষটারে ভালো ভাবছিলাম, কিন্তু উনিও তো রংধনু সাপোর্টার। উনি এসেছিলেন, জয় করেছিলেন এবং চলে গিয়েছিলেন। উনি আবার আসলেন আর এবার বমি করে দিলেন। বমি করে দিলেন বলতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আমাদের মতিন স্যার, ঠিক আছে? মতিন স্যারের নিয়ে একটা ভিডিও বানাইছে। সো ভিডিওটা চলেন, লেটস গো। ফালতু কথা শোনার সময় আমার আছে? আরে ভাই, উনি কি খারাপ কিছু বলছে? লাভ ইজ লাভ, সেটা হোক না ছেলের প্রতি ছেলে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ ভাই, জাহান্নাম ইজ জাহান্নাম, হোক না সেটা বিকৃত মস্তিষ্কের প্রতি। সুন্দর কথা বলছে, জাহান্নামি ইজ জাহান্নামি, হোক না সে বিকৃত মস্তিষ্কের অধিকারী। মানে একটা মানুষকে পুরাপুরি ভরসা করে জাতি কত বড় একটা ছ্যাগা খেলো। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। সন্তান একটা কথা হচ্ছে, ওনাকে আমি আসলে মানে পার্সোনালি চিনি না, কিন্তু পার্সোনালি ওনাকে অনেক ভালো লাগতো যখন আমাদের আন্দোলন চলতেছিল, তখন ছেলেদের পাশে এসে দাঁড়াইছে, তখন অনেক মানে ওনাকে অনেক রেসপেক্টেবল মনে হয়েছে, ঠিক আছে? কিন্তু বর্তমানে যে কাজটা করছে, রংধনুর সাপোর্টার করতেছে, সো বিষয়টা খুবই লজ্জাজনক আমাদের জন্য। তো রক্ষা করতে চাইছিলেন, তাইলে এখন আবার বিকৃত চিন্তাধারা নরমালাইজ করে সন্তানদের ধ্বংস করতে চাচ্ছেন কেন? আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। কিভাবে নতুন বাংলাদেশ গড়বেন? রংধনু দিয়ে এইরকম বিকৃত মনোভাব আর নষ্ট চিন্তাধারায় নতুন প্রজন্মকে বিকাশিত করে? না ভাই, এইটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ কবুল করবো না। আমি এইসব কি দেখতেছি দেশে, একটার পর একটা ইস্যু আসতেই আছে। এর থেকে তো ভালো নেটফ্লিক্স, জি5, অ্যামাজন প্রাইম কিংবা ডিজনি প্লাসের মতো বড় বড় ওটিটি প্ল্যাটফর্মগুলোর নতুন নতুন ওয়েব সিরিজ কিংবা মুভি দেখা। ঘটনা পেরে গিয়েছেন, কেই কিন্তু কিছুই জানেন না, সবকিছু দিয়ে যাচ্ছে। আজকের ঘটনা আমাদের মানজুরাল মতিন স্টেটমেন্ট দিয়ে ফেসে, তিনি কি তার দিছেন নাকি বিকৃত মস্তিষ্কের পক্ষ নিছেন? সোজা কথাই বললে উনি ইনিয়ে বিনিয়ে ঘুরাইয়া বা বিকৃষ্ট বা ইতরদের ভাই গাইতে চাইছেন। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়ে উনি সমকামীদের অধিকার আদায় নিয়ে মতামত দেন, অথচ একজন উকিল হওয়ার পরে উনি এইটা বুঝলেন না কোনটা অধিকার আর কোনটা অপরাধ। মতিন কাকা, বাংলাদেশের সমকামিতা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য 2 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মতিন স্যার যে পোস্ট দিয়ে সমালোচিত হন, সেই পোস্ট ভেসে যায় হাহা রিয়েক্টের বন্যায়। দুঃখের বিষয় হচ্ছে, জনগণের পক্ষ থেকে এত বিরূপ নেগেটিভ রিয়াকশন পাওয়ার পরেও আমাদের মতিন স্যার তার মতামত, উনি জনগণকে জন্য তার নিজের পক্ষ থেকে এখনো দুঃখ প্রকাশ করেননি। উনার পোস্টে আজকে টুটটুট ছাগলদের অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। নতুন নতুন বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে, এই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা। এবং আরো উল্লেখ করেন, তাই আরেকজনকে বিচারের ভার ধর্ম মানুষের কাঁধে তুলে দেয়নি। সিফা দিয়া বইয়া থা। উনি নিজের মতামত তুলে ধরেন, পাশাপাশি বাইবেলের একটা লাইন এমন ভাবে প্রকাশ করেন যার ভাবার্থের মাধ্যমে উনি অপব্যাখ্যা বা অপপ্রচার করেন। উনার ব্যাখ্যা বাইবেলের, হ্যাঁ ঠিক আছে, উনি বাইবেলের ব্যাখ্যা দিয়েছে এখানে। অনুযায়ী সমকামীদের অধিকার নিয়ে কথা বলাই যায়, বাট পয়েন্ট হচ্ছে, এরকম বিকৃত অপরাধ যদি অধিকার হয়ে থাকে, তাহলে ফ্যাসিস্ট সরকারের অধিকার ছিল ফ্যাসিজম করা। আপনি সেইটাই বাধা দিতে গেছিলেন কেন? আমরা কি কিছু করতে পারি না? চোর এবং ডাকাতের অধিকার চুরি এবং ডাকাতি করা, তাহলে আজকে থেকে কেউ আর চুরি এবং ডাকাতি করতে বাধা দিবেন না। জুয়ারিদের অধিকার হচ্ছে জুয়া খেলা, তাহলে জুয়া বৈধ, লাগা 7-7। হ্যাঁ, উনি আবার অপব্যাখ্যা দিয়ে বোঝাইতে চান যে আরেকজনকে বিচারের ভার ধর্ম মানুষের কাঁধে তুলে দেয় না। এখন আপনি আপনার চোখের সামনে প্রমাণ সহ যদি কাউকে কোনোভাবে ধরেন, তাহলে কি তাকে সেইভাবে বিচার করবেন না? এই চাঁদা দেই না সে। আরে ভাই, আপনি দেখি চাঁদাবাজ। আরে ভাই, আপনি ওনারা চাঁদাবাজ বইলা বিচার করতে পারেন না, এই ভার ধর্ম আপনাকে দেয় নাই। আচ্ছা, মহান আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছে পুরুষের জন্য এবং পুরুষ সৃষ্টি করেছে নারীর জন্য। কোন সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই এরকম বিকৃত নিকৃষ্ট এদের পক্ষে সাফাই গাবে না বা কথা বলবে না। প্রিয় মতিন স্যার, আপনি দ্রুত আপনার মতামতটা একটু ক্লিয়ার করেন প্লিজ। দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। মতিন স্যারের অনেক রেসপেক্ট করতাম,
কিন্তু তার এই মতামতে আমি মতিন ভাই এতদিন যেটা করছেন সেটার পক্ষে ছিলাম, কিন্তু এখন যেটা করতেছেন সেটার সেটার পক্ষে পক্ষে নাই। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। মতিন ভাই, আপনি নিজে ওই দলের না হয়েও আপনি যদি ওই দলকে সাপোর্ট করেন তাহলে কিন্তু জনগণ শান্ত উত্তেজিত হবে। কারণ মনে রাখবেন, সালামের স্ত্রী তিনি নিজে ছিলেন না, কিন্তু সাপোর্ট করতেন, তাদের পক্ষে ছিলেন। সেই জন্য কিন্তু মহান আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে দিয়েছিলেন। ভিডিওটা এখানেই শেষ করে দিব, তবে চলেন তার আগে মতিন স্যারকে নিয়ে বানানো আমজনতার কিছু মিমস একসাথে উপভোগ করি। one of the gay rights activists. আন্দোলনের সময় মতিন স্যারকে শিবির ট্যাগ দেওয়া হয়েছিল, কিন্তু জনগণ যখন বুঝতে পারে হিজ ওপিনিয়ন মাই অনেস্ট রিয়াকশন, তবে এইটার সাথে কিন্তু আরেকটা রিয়াকশন আছে। ব্রো ওয়েন্ট ফ্রম দিস টু, এইটা একদম কথা সত্য। আমাদের মতিন স্যারের সম্মান পাওয়া আর সম্মান হারানো দুইটাই একসাথে দেখলাম। মানুষ কাঁদবে, হাসবে, and this is life. হায় রে, বিশ্বাস পুরা নিঃশ্বাস হারায় ফেলছে। সো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে অবশ্যই ভালো লাগছে, বাট মতিন স্যারের কামটা মোটেও ভালো লাগে নাই। ঠিক আছে মতিন স্যার, এখনো সময় আছে, জনগণের কাছে ক্ষমা চান, নাইলে জনগণে এবার আপনাকে পেদানি দিবে। ঠিক আছে, গুড বাই।